স্টাইল টিউবারসি, তাই না? এই স্টাইল টিউবারসির দুইটা পার্ট, খুব খেয়াল করো। স্টাইল টিউবারসির দুইটা পার্ট, এই ডয়ার থেকে মাঝখান ডয়ার থেকে সাইড বানানো। তোমার এইটার যদি আমরা এখানে করি কাটি, এর উপরটা হলো আপার পার্ট, নিচেরটা হলো লোয়ার পার্ট। আপার পার্টের আবার দুইটা, একটা হলো সুপিরিয়র লেটারাল, সুপিরিয়র মিডিয়াল। তাহলে আপার পার্টের দুইটা পার্ট, আপার আর লোয়ার। আপার আবার দুইটা, মিডিয়াল, লেটারাল। তাহলে লেটারালে আপারের মিডিয়ালে দুইটা মাসেল উৎপত্তি হয়, একটা হলো সেমিটেন্ডনোসাস আর বাইসেপ ফেমোরিস। আপার পার্টের লেটারালে কোনটা হয়? সেমি মেমব্রেনোসাস। এটা হলো সেমিটেন্ডনোসাস, এটা হলো সেমি মেমব্রেনোসাস। আর লোয়ার পার্টের লেটারালি অ্যাডাক্টর ম্যাগনাস, আর মিডিয়ালি ফাইব্রাস টিস্যু, ফ্যাটি টিস্যু, যেটাতে আমরা বসছি। আমরা যেটা বসছি এটা একটা ফ্যাটের টিস্যুর মধ্যে আমরা বসছি। এই হচ্ছে আমাদের তোমার এই পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাই আর ব্যাক অফ দ্য থাই মাসেলের নাম। ঠিক আছে, এবার আসো সেমি টেন্ডিনোসাস কোথায় আছে? সুপিরিয়র মিডিয়ালি, সুপিরিয়র পার্টের আপার পার্টের মিডিয়ালি সেমি টেন্ডিনোসাস। সেমি টেন্ডিনোসাস ওখান থেকে উৎপত্তি, এখান থেকে উৎপত্তি হয়, উৎপত্তি হয়ে আমাদের এখান থেকে উৎপত্তি হইল হয়ে নিচের দিকে নেমে আমরা টিবিয়ার, আমরা পড়ছি না যে আমাদের টিবিআর যে আমাদের আছে, টিবিআরে আমরা জানি যে আমাদের যে প্রেস আনসারাইন, যেটা আমরা বলছিলাম বারবার আমরা বলি, যেটা প্রেস আনসারাইন। হ্যাঁ, ধরো এটা যদি লেটারো গ্রুপের হয়, তাহলে এই জায়গাতে তিনটা মাসেল একটা গায়রূপ ফর্ম করে, একটা পর্দা মতো করে, একটা তোমার বার্সার মতো করে আমাদের এখানে ইনসারশন হয়। তিনটা মাসেল, একটা হলো সার্টোরিয়াস, একটা হলো গ্যাসিলিস, আর একটা হলো সেমি টেন্ডিনোসাস। তাহলে সার্টোরিয়াস আসে কোত্থেকে? আমাদের হিপ বোন থেকে, অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে উৎপত্তি, এখানে এসে শেষ হয়েছে। গ্রাসিলিস কোত্থেকে উৎপত্তি হয়েছে? পেলভিস থেকে পিউবিস থেকে শুরু হয়েছে, এখানে ইনসারশন হয়েছে। আর ওই যে সেমি টেন্ডিনোসাস, যেটা উৎপত্তি হয়েছে ইসচিয়াল টিউবারসিটির আপার পার্টের মিডিয়ালি, ওখানে উৎপত্তি হয়ে এখানে শেষ হয়েছে। ঠিক আছে, এটা ফাংশন কী হবে? আপার পার্ট ওখানে, ফাংশন এখানে, এই ফাংশন কী হবে? ফ্লেকশন, কি ফ্লেকশন, ফ্লেকশন। আচ্ছা, আর একটা হলো যে সেমি, এবার বললাম আমরা সেমি, এটা হলো সেমি টেন্ডিনোসাস। সেমি মেমব্রেনোসাস কোথায় উৎপত্তি? আপার পার্টের লেটারালি, এটা উৎপত্তি। ইনসারশন কোথায়? এই গ্রুপে, এই টিবিআর কন্ডাইলের এই পোস্টেরিয়র গ্রুপে কে লাগে? সেমি মেমব্রেনোসাস। এটার পাওয়ারফুল ফাংশন কি? পাওয়ারফুল ফ্লেকশন অফ দ্য নি জয়েন্ট। ঠিক আছে, কে ফ্লেকশন করে? তাহলে আমরা সেমিটেন্ডনোসাস বুঝলাম, সেমি মেমব্রেনোসাস বুঝলাম। এবার বাইসেপ ফেমোরিসের দুইটা হেড, একটা হচ্ছে লং হেড, একটা হচ্ছে শর্ট হেড। লং হেড কোথায়? লং হেডের ওই যে ইসচিয়াল টিউবারসিটির আপার পার্টের মিডিয়ালি দুইটা মাসেল, একটা সেমি টেন্ডিনোসাস আর বাইসেপ ফেমোরিস। আরেকটা কি? আরেকটা হলো এই যে স্পাইরাল গ্রুপ লিনিয়ার অ্যাসপারা নিচের পর্যন্ত বড় একটা জায়গা থেকে কি হয়? এই বাইসেপ ফেমোরিস শর্ট হেডটা এখানে উৎপত্তি হয়। এখানে লং হেড, এখানে শর্ট হেড, এই দুইটা মাসেল এখানে উৎপত্তি হয়ে ইনসারশন কোথায়? ইনসারশন হচ্ছে ফিবুলার, হেড অফ দ্য ফিবুলার স্টাইলের প্রসেসে কে ইনসারশন হয়? বাইসেপ ফেমোরিস ফাংশন কি? নি ফ্লেকশন, লেটারাল রোটেশন, তাই না? নি ফ্লেকশন, লেটারাল রোটেশন। কার? এটা বাইসেপ ফেমোরিসের। আচ্ছা, তো বাইসেপ ফেমোরিস বললাম। এবার আসো আমাদের সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস বললাম, শেষ। এবার আসো অ্যাডাক্টর ম্যাগনাস। এবার আসি কি আমরা? অ্যাডাক্টর ম্যাগনাস একটা বড় মাসেল, উৎপত্তি কোথায়? ওই ইসচিয়াল টিউবারসিটির লোয়ার পার্টের লেটারালি। তাহলে এই যে ইসচিয়াল টিউবারসিটি বললাম আমরা, লোয়ার পার্টের লেটারালি, মিডিয়ালিকে ফ্যাটি টিস্যু। আমরা যে বসে আছি মিডিয়াল পার্টে বসে আছি, মিডিয়াল পার্টে। লেটারাল পার্টে কে? অ্যাডাক্টর ম্যাগনাস এখান থেকে উৎপত্তি হয়। আবার এই যে ইসচিয়াল টিউবারসিটির যে রেমাই, এটা হলো ইনফেরিয়র রেমাই। এটা কি? ইনফেরিয়র রেমাই। এটা হলো ইসচিয়াল টিউবারসিটির, এটা হলো ইনফেরিয়র রেমাই। আর সুপিরিয়র রেমাই তো অ্যাসিটাবুলামের সাথে তৈরি হয়ে গেছে। আর পিউবিসের সুপিরিয়র রেমাই, ইনফেরিয়র রেমাই। এটা কি রেমাই? কি রেমাই? ইনফেরিয়র রেমাই। এর কে উৎপত্তি হচ্ছে? অ্যাডাক্টর ম্যাগনাস।
এই উৎপত্তি হয়ে ইনসারশন কোথায়, অনেক বড় একটা মাসেল। ইনসারশন কোথায়? ইনসারশন হচ্ছে তোমার এই যে লিনিয়ার স্পাইরা দিয়ে শুরু হয়ে, বুঝছো, লিনিয়ার স্পাইরা শুরু হয়ে পুরা স্পাইরাল লাইন হয়ে সুপ্রা কন্ডাইলার লাইন থেকে শুরু করে একদম অ্যাডাক্টর টেবারকেল পর্যন্ত বিস্তৃত। এখান থেকে শুরু হয়ে একেবারে তোমার এই সুপ্রা কন্ডাইলার লাইন থেকে অ্যাডাক্টর টিউবারকেল পর্যন্ত বিস্তৃত। কে? অ্যাডাক্টর ম্যাগনাস। অ্যাডাক্টর ম্যাগনাসের দুইটা নার্ভ সাপ্লাই, বোথ ডুয়েল নার্ভ সাপ্লাই। তোমার পিউবিক পার্টে অপটোরুটার নার্ভ আর ইস্চিয়াল পার্টে সায়াটিক নার্ভ। বুঝতে পারছি না? ডুয়েল নার্ভ। ইস্চিয়াল পার্টে যখন থাকে তখন কে সাপ্লাই দেয়? সায়াটিক নার্ভ সাপ্লাই দেয়। আর যখন মিডিয়াল পার্টে, যেটা বললাম মিডিয়াল পার্টে পিউবিক যখন এই পার্টটা যখন আসে, এদিকে আসে যখন কে সাপ্লাই দেয়? অপটোরুটার নার্ভ। তাহলে এই জন্যই বলা হয়েছে যে এই অ্যাডাক্টর ম্যাগনাসকে কখনো কখনো বলা হয় এটা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাই মাসেল, কখনো কখনো বলা হয় মিডল কম্পার্টমেন্ট অফ দ্য থাই মাসেল। বুঝাইতে পারছি? দুই পাশেই কিন্তু এর ফাংশন রয়েছে। ঠিক আছে? অ্যাডাক্টর ম্যাগনাসের কাজ কি? অ্যাডাক্টর ম্যাগনাসের ফাংশন কি হবে? তোমার অ্যাডাকশন। কি ফাংশন হবে? অ্যাডাকশন অফ দ্য থাই, বা এই অ্যাডাকশন অফ দ্য থাই আর কি। হ্যাঁ, অ্যাডাকশন, অ্যাবডাকশন এটা, অ্যাডাকশন এটা। তাহলে অ্যাডাকশন করে কোন পার্টটা? পিউবিক পার্টটা। আর এই তোমার ইস্চিয়াল পার্ট যেটা আছে তাহলে কী করবে? এক্সটেনশন অফ দ্য থাই। কী হবে এটা? এক্সটেনশন অফ দ্য থাই। কেন এটা ফ্লেকশন হবে না? কারণ এটা কিন্তু নিচে যায় নাই। বুঝতে পারছি? নিজে কিন্তু যায় না, এই জন্য কী হবে? এটা এক্সটেনশন অফ দ্য থাই হবে। এটা কিন্তু নিজ জয়েন্টের আসবে না কিন্তু এটা। বুঝতে পারছি? তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাই মাসেলের একটা গ্রসতে আমরা একটা ধারণা পেলাম, ফাংশন পেলাম, অরিজিন পেলাম, ইনসারশন পেলাম। এবার আসো আমাদের যে বাইসেপ ফেমোরিস মাসেলের যে আমাদের স্ট্রেচিং আমরা করছিলাম, মনে আছে? আমরা নি ঘেন কী করলাম? এক্সটেনশন। নি কী করছি এখানে? এক্সটেনশন। আরটা কী বলছিলাম আমরা? লেটারাল রোটেশন। আমরা কি মিডিয়াল রোটেশন করছি। কী করছি আমরা? মিডিয়াল রোটেশন করছি। এবং কী করছি আমরা? গেটটাকে সামনে আনছি, আর আমরা কী করছি? আবার একটু সামনের দিকে এসে আবার স্ট্রেচ করছি। বুঝতে পারছি? কারণ এখানে যে তোমার ইস্চিয়াল টিউবারসিটি যে আছে ও কি এদিক ঘুরে গেছে। বুঝতে পারছি না? এটা ঘুরে যাওয়ার কারণে কি হচ্ছে? ইস্চিয়াল টিউবারসিটি আর টু স্ট্রেচ হয়েছে। বুঝতে পারছি না? এটা তো যখন এরকম ছিল, ও কী করতেছে? আরও এরকম ঘুরতেছে, তার মাথাটা আরও স্ট্রেচ হচ্ছে। এইভাবে কিন্তু বাইসেপ ফেমোরিস স্ট্রেচ করে। বুঝতে পারছি কথাটা? তাহলে অরিজিন বুঝছো, ইনসারশন বুঝছো, আর কীভাবে স্ট্রেচটা হচ্ছে এবার ক্লিয়ার না তোমাদের কাছে? তো আমরা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাই পড়ছি। এবার আসো মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য থাই মাসেল। মিডিয়াল কম্পার্টমেন্ট থাই মাসেল কী কী? পেকটিনিয়াস, তোমার অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ব্রেভিস, গ্রাসিলিস। কয়টা মাসেল পাইছি আমরা? 5টা মাসেল। এই 5টা মাসেল। এবার আসো যে আমাদের যদি বলি অ্যাডাক্টর লঙ্গাস, কী বলতেছি আমরা? অ্যাডাক্টর লঙ্গাস। তাহলে অ্যাডাক্টর লঙ্গাস যদি আমরা বলি, তাহলে এটা হচ্ছে পিউবিস, এটা হচ্ছে পিউবিস, পিউবিসের এটা হচ্ছে বডি, পিউবিসের এটা হচ্ছে বডি। তাহলে এই পিউবিক সিম্ফাইসিস এবং পিউবিক ক্রেস্ট এই পাশেই কি আসছে? অ্যাডাক্টর লঙ্গাস উৎপত্তি। পিউবিক সিম্ফাইসিস, বিটুইন দ্য পিউবিক সিম্ফাইসিস এবং পিউবিক ক্রেস্টের মাঝখানে কে উৎপত্তি? অ্যাডাক্টর লঙ্গাস। অ্যাডাক্টর লঙ্গাস এখান থেকে উৎপত্তি হয়ে ইনসারশন কোথায় হইতেছে? ইনসারশন হচ্ছে তোমার এই যে এখানে আসছে তোমার পিউবিকসটা, এই যেটা দেখালাম, তাই না? ধরো এইটাই, ধরো আমাদের এটা এরকম না, এরকমই তো। তাহলে এটা এখান থেকে উৎপত্তি হয়ে, এই যে দেখালাম, এখান থেকে উৎপত্তি হয়ে আসে কোথায়? এই লিনিয়াম মিডল 1/3 মিডল পার্টে কে লাগতেছে? অ্যাডাক্টর লঙ্গাস। ঠিক আছে? এবার আসো অ্যাডাক্টর ব্রেভিস। অ্যাডাক্টর ব্রেভিস কোথায় উৎপত্তি? অ্যাডাক্টর ব্রেভিসের উৎপত্তি হচ্ছে এই পিউবিসেরই তোমার আরও নিচে। এটা হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ব্রেভিস। এই ব্রেভিস এখান থেকে উৎপত্তি হয়ে এই অ্যাডাক্টর, আচ্ছা অ্যাডাক্টর লঙ্গাসের ফাংশন কি? অ্যাডাকশন করা, শুধুমাত্র অ্যাডাকশন করা। আর অ্যাডাক্টর ব্রেভিসের ফাংশন হচ্ছে ওখানে উৎপত্তি, আর ইনসারশন হচ্ছে এই তোমার অ্যাডাক্টর ব্রেভিসের, অ্যাডাক্টর লঙ্গাসের আর একটু উপরে দিকে যাচ্ছে। এই যে লিনিয়ার স্পার আর উপরে দিকে যাবে, যা এখানে ইনসারশন হবে। এর ফাংশন কি? অ্যাডাকশন করা অ্যান্ড ফ্লেকশন করা, অ্যাডাকশন করা অ্যান্ড ফ্লেকশন করা। অ্যাডাক্টর লঙ্গাস বললাম। এবার আসো গ্রাসিলিস। এবার কি বলতেছি? এটা ব্রেভিসি, এটা হলো ব্রেভিস। অ্যাডাক্টর লঙ্গাস বলছি এখানে, অ্যাডাক্টর ব্রেভিস বলছি এখানে, আর এখন বলতেছি গ্রাসিলিস। গ্রাসিলিস একটু নিচে। তাহলে এই পিউবিসের এখানে হলো অ্যাডাক্টর লঙ্গাস, এখানে অ্যাডাক্টর ব্রেভিস, আর হচ্ছে এখানে গ্রাসিলিস। এই গ্রাসিলিস এখানে উৎপত্তি হয়ে ইনসারশন কোথায় হবে? কোথায় হবে ইনসারশন? আমরা একটু আগে বলছি, মনে করো এই সেই গ্রাসিলিস, বুঝলাম না? সার্টোরিয়াস, গ্রাসিলিস এবং সেমি টেন্ডিনোসাস।
তাহলে গ্রাসিলিস এই জায়গাটায় আসবে। তাহলে গ্রাসিলিসের ফাংশন কী হবে? গ্রাসিলিসের ফাংশন কী হবে? এইটাও অপটুটো নার্ভি হবে, ফাংশন কী হবে? নি ফ্লেকশন করা, নি ফ্লেকশন করা। আর অ্যাডাক্টর কী হবে? ব্রেভিস তোমার থাই অ্যাডাকশন করা অ্যান্ড ফ্লেকশন করা, ঠিক আছে? এবার প্যাকটিনিয়াস, প্যাকটিনিয়াসের যদি বুঝতে চাও তাহলে প্যাকটিনিয়াল লাইন সম্পর্কে ধারণা নিতে হবে। প্যাকটিনিয়াল লাইন কাকে বলে? এটা হচ্ছে তোমার এই লাইনটাকে বলা হয় প্যাকটিনিয়াল লাইন। কি বলে এটাকে? প্যাকটিনিয়াল লাইন। আর হয়তো তোমার এলো অ্যান্টোরি বর্ডার অফ দ্য পিউবিস, এটা হলো অ্যান্টোরি বর্ডার অফ দ্য পিউবিস। তাহলে এই প্যাকটিনিয়াল লাইন অ্যান্ড এই অ্যান্টোরি বর্ডার অফ দ্য পিউবিসের মাঝখানে এটা হলো প্যাকটিনিয়াল সারফেস। এখানে কি লাগছে? প্যাকটিনিয়াল মাসেল লাগতেছে। কে লাগতেছে? প্যাকটিনিয়াল মাসেল। এই প্যাকটিনিয়াল মাসেলটা এখানে যদি উৎপত্তি হয় তার ইনসারশন কোথায় হয়? ইনসারশন হয় এই যে তোমার গ্লুটিয়াল টিউবারসিটির, হ্যাঁ, এই যে গ্লুটিয়াল টিউবারসিটির এটার ঠিক উপরে এই জায়গাটাতে লেজার টিউবারকেল, এটা গ্রেটার টকেন্টার, এটা লেজার টকেন্টারের পাশে এখানে লাগতেছে কি? প্যাকটিনিয়াস। প্যাকটিনিয়াসের কাজ কি? প্যাকটিনিয়াস কাজ হচ্ছে নি ফ্লেকশন করা অ্যান্ড অ্যাডাকশন করা। মূলত নি ফ্লেকশনও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা করে। এই থাইকে ফ্লেকশন করতেও প্যাকটিনিয়াস লাইন্সের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা। পাওয়ারফুল ফ্লেকশন কে? মূল ফ্লেকশন কে? থাইয়ের মূল ফ্লেকশন হলো ইলিওসস। আর এগুলো সব সাপোর্টিং মাসেল। প্যাকটিনিয়াস বললাম, এর আগে বললাম অ্যাডাক্টর, ব্রেভিস বললাম, এগুলো কি সাপোর্ট করে। মূলকে ইলিওসস, ঠিক আছে? তাহলে আমরা মিডিয়াল কম্পার্টমেন্ট মাসেলের আমরা কি বললাম? আমরা মোটামুটি মাসেল সম্পর্কে আমরা ধারণা পাইলাম, ঠিক আছে? এগুলি নার্ভ কী হবে? অপটুটো নার্ভ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। তাহলে আমরা বুঝলাম কি? মিডিয়াল কম্পার্টমেন্ট বুঝলাম, পোস্টার কম্পার্টমেন্ট বুঝলাম। এবার ফ্রন্ট অফ দ্য থাই। ফ্রন্ট অফ দ্য থাই কয়টা মাসেল? হ্যাঁ, কী কী বলো? একটা হলো রেক্টাস ফেমোরিস, আর হলো ভাস্টাস লেটারালিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ইন্টারমিডিয়ালিস, তাই তো? এবার হচ্ছে রেক্টাস ফেমোরিস। সার্টুরিয়াস, সার্টুরিয়াস তোমার এই মাসেল। সার্টুরিয়াস কার? থাইয়ের না মাসেল? কী হলো? আশ্চর্য হয়ে গেল মানে সবাই। সার্টুরিয়াস কোন মাসেল? থাইয়ের মাসেল। সার্টুরিয়াস কোন মাসেল? থাই। হ্যাঁ, ফ্রন্ট অফ দ্য থাইয়ের মাসেল। তাহলে সার্টুরিয়াস কোথায়? অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনাস। সার্টুরিয়াস কোথায়? অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। ইনসারশন কোথায়? এই যে তোকে বললাম, ওই আবার সেই কথা। সার্টোরিয়াস, গ্রাসিলিস, সেমিটেনোসাস, সার্টোরিয়াস এই জায়গায়। তাহলে সার্টোরিয়াস মাসেলের ফাংশন কি? সার্টোরিয়াস মাসেলের ফাংশন হচ্ছে এই থাই ফ্লেকশন, অ্যাবডাকশন, নি ফ্লেকশন, মিডিয়াল রোটেশন। সার্টোরিয়াসে কি মাসেল বলা হয়? টেইলরস মাসেল। কি মাসেল বলা হয়? টেইলরস মাসেল, তাই না? সার্টোরিয়াস অরিজিন কোথায়? অ্যান্টেরিয়র সুপিরিয়র স্পাইন। আর কোথায়? টিবিয়ালে মিডিয়াল সারফেসের আপার পার্টে, তাই না? আচ্ছা, সার্টোরিয়াস শেষ। এবার আসো আমাদের রেক্টাস ফেমোরিস। রেক্টাস ফেমোরিস মাসেল কোথায় উৎপত্তি? রেক্টাস ফেমোরিসের কয়টা হেড? দুইটা হেড। একটা হলো রিফ্লেক্টেড হেড, একটা হলো স্ট্রেট হেড। স্ট্রেট হেড কোথায়? অ্যান্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন। আর হলো এই যে তোমার অ্যাসিটাবুলামের ঠিক উপরে। কে? রেক্টাস ফেমোরিসের অরিজিন এখানে। ইনসারশন কোথায়? ইনসারশন হচ্ছে তোমার প্যাটেলায়, প্যাটেলার আপার পার্টসে। প্যাটেলার কোথায়? আপার পার্টে। রেক্টাস ফেমোরিসের কয়টা হেড? দুইটা। একটা হলো স্ট্রেট হেড, একটা হচ্ছে রিফ্লেক্টেড হেড। রিফ্লেক্টেড হেড দিয়ে অ্যাসিটাবুলামের উপরে। এই দুইটাই আইসাই কোথায় লাগতেছে? ঠিক এই সামনে, ঠিক আছে? কে লাগতেছে? রেক্টাস ফেমোরিস। কে লাগতেছে? রেক্টাস ফেমোরিস। ইনসারশন এখানে, আর অরিজিন ওই জায়গায়, এই জায়গায় ইনসারশন। আচ্ছা, এবার আসে ভাস্টাস লেটারালিস। ভাস্টাস লেটারালিস মাসেল এই তোমার ফিমারের উপর দিক দিয়ে শুরু হবে, শুরু হয়ে আইসে শেষ হবে কোথায়? এই প্যাটেলার লেটারাল সাইডে থাকবে। প্যাটেলার লেটারাল সাইডে ইনসারশন হবে। ভাস্টাস মিডিয়ালিস উপর পার্টটা শুরু হবে, এই প্যাটেলার মিডিয়াল সাইডে শেষ হবে। আর ভাস্টাস ইন্টারমিডিয়ালিস ওই রেক্টাস ফেমোরিসের সামনে আসবে, ঠিক আছে? রেক্টাস ফেমোরিসের সামনে আসবে। ভাস্টাস লেটারালিস, ভাস্টাল মিডিয়ালিস, এগুলি ফাংশন কি? এগুলো হচ্ছে আমরা যখন হাঁটি তখন আমাদের স্টেবিলিটি রাখে, আমাদের হাঁটুকে আমাদের কী করে রাখে? এটা স্টেবিলিটি রাখে। আর রেক্টাস ফেমোরিস কী করে? ইনিশিয়াল ফ্লেকশন করতে সাহায্য করে। এবং আমরা কিক মারি, যে এই যে কিক মারলাম ফুটবল, কিককে করে রেক্টাস ফেমোরিস। এটা কিকিং মাসেলও বলা হয় কাকে? রেক্টাস ফেমোরিস। তাহলে সার্টোরিয়াস পাইলাম, কোয়াড্রিস মাসেল পাইলাম। কোয়াড্রিস মাসেলের মূল ফাংশন কি? টোটাল নি এক্সটেন্ড করা, নি এক্সটেন্ড করে কালকে আমরা বলছিলাম না? এবং
নিকে লক করা। নিকে কে লক করে? নিকে লক করে কে? কর্ডিসেপ। আর আনলক করে কে? পরপিটিয়াস। লক করে কে? এটা। আনলক করে কে? পরপিটিয়াস। তাহলে আমাদের এই পোস্টেরিয়র কম্পার্টমেন্ট বুঝলাম, মিডল কম্পার্টমেন্ট বুঝলাম, আর হলো লেটারাল। এখানে কিন্তু থাই কিন্তু কয়টা কম্পার্টমেন্ট? 3টা। ফ্রন্ট অফ দ্য থাই, ব্যাক অফ দ্য থাই আর মিডল কম্পার্টমেন্ট অফ থাই। লেটারাল কিন্তু আসলে ওইভাবে আসে না, লেটারাল কিন্তু ওইভাবে আসে না। এখন লিটারালি আমরা যেটা বলবো যে তোমার ইলিওটিবিয়াল ট্রাক্ট আর ফাসালেটা একটা আছে, কিন্তু ওইভাবে কম্পার্টমেন্ট অনুযায়ী কিন্তু ওইভাবে আসবে না। আসে, কিন্তু লেটারাল কম্পার্টমেন্ট কি ওইভাবে আসে? লেটারাল কম্পার্টমেন্ট ব্যাখ্যা আমরা দেই, আমরা পড়ি, কিন্তু আইটি ব্যান্ড আলাদা করে পড়া হয়, আইটি ব্যান্ড আলাদা করে পড়ানো হয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের এই থাই মাসেল। কালকে আমরা কি পড়ছিলাম? লেগ মাসেল। কালকে পড়ছিলাম লেগ মাসেল, আজকে বললাম থাই মাসেলের। থাই মাসেলের খুব গ্রসলি, ঠিক আছে? তাহলে এখন আমাদের আমরা যে এবার আমরা আসো যে আমাদের চেয়ার ব্যায়াম যে করি, আমরা যে বলি যে মোরগ লড়াই করো। তোমরা এবার এটা মিলাও যে দাঁড়া মোরগ লড়াই করো। মোরগ লড়াই করলে খুব মাসেল স্ট্রেচ হয়, কোয়াড্রিসেপ কেন স্ট্রেচ হচ্ছে তুমি মিলাও। এবার খেয়াল করো যে এই কোয়াড্রিসেপ মাসেলের যে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন এখান থেকে উৎপত্তি হয়েছে, ওই লাগতেছে কোথায়? ফিমারে কি লাগে? টিবিয়াতে লাগে। তাহলে দেখো যে এই যে ও যে এখানে লাগতেছে সার্টোরিয়াস, এর উৎপত্তি কোথায়? অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। যখন কি করতেছে ওইটার এরকম লক করে ফেলতেছে, তাই না? লক করা মানে কি? তাহলে এই সার্টোরিয়াসটাকে কী করছে? সার্টোরিয়াসটা টান হচ্ছে, সার্টোরিয়াসটা টান হচ্ছে না? এই টান অবস্থায় কিন্তু এখন আছে। এই টানটা আরও বেশি টান কখন হবে? ওইদিকে হিপ তো তোমার ফিক্সড, হিপটা ফিক্সড। এখন যদি তুমি আরও টান দাও, তাহলে তুমি কি সার্টোরিয়াসকে আরও টান হচ্ছে না? আরও স্ট্রেচ হচ্ছে না? বুঝতেছো নাকি না বুঝে একটু বলতেছো আমার সাথে? ধরো এখানে আছে এটা এরকম, এখন ও তো ফিক্সড, ও তো মাথা সোজা রাখছে। আমরা এই জন্য কিন্তু বলি তুমি সামনে দিয়ে ঘুষগা গেলে আবার হবে না। ধরো এরকম করে দিলে আবার তোমার আর টান পাবা না। তুমি থাকবে, পেলভিকটা কী থাকবে? সোজা থাকবে। এবং তুমি এটা টান দিয়ে রাখতে হবে। এটা কী করতে হবে? তোমাকে লক করে ফ্লেক্স করে ফেলতে হবে। এই সময় তুমি যদি এটা পিছন দিকে নাও, এখন কিন্তু টান এখন স্ট্রেচ হয় নাই, সার্টোরিয়াস এখন স্ট্রেচ হয় নাই, হয়েছে? কখন স্ট্রেচ হবে? যখন এই নিটা যদি তুমি কী করো, থাইটা যদি তুমি পিছন দিকে নাও। ক্লিয়ার না? কেন? কারণ তখন তোমার এই যে তোমার সার্টোরিয়াসটা কী হচ্ছে? টান হতে। বুঝাতে পারতেছি কথা না? আচ্ছা, এবার আসো তোমার আরও যে 4টা মাসেল, ভাস্টাস লেটারালিস, ভাস্টাস মিডিয়ালিস, রেক্টাস ফ্যামোরিস, ভাস্টাস ইন্টারমিডিয়ালিস, এই সমস্ত মাসেল কোথায় ইনসারশন? প্যাটেলা। প্যাটেলা তো আমি ভাঁজ করে ফেলছি, প্যাটেলাটা এখন কোথায় আছে? প্যাটেলা তো পিছন দিকে চলে গেছে, প্যাটেলা পিছন দিকে চলে গেছে না? এরপরে যখন আরও সে থাইটাকে আরও পিছন দিকে নিচ্ছে, তখন এই মাসেলটা আরও, এই মাসেলটা আরও টান লাগতেছে, তাই নয় কি? আমরা ক্লিয়ার না? কেন স্ট্রেসটা কীভাবে হচ্ছে তুমি ক্লিয়ার হতে পারবে? বা তোমরা মিলাতে পারতেছো স্ট্রেসটা আমরা কেন মোরগ লড়াই করাচ্ছি? মোরগ লড়াই আমাদের উদ্দেশ্য কী থাকে? কোয়াড্রিসেপ মাসেলটাকে স্ট্রেচ করা আমাদের উদ্দেশ্য থাকে, ঠিক আছে না? এবারে বাইসেপ অ্যাডাক্টর ম্যাগনাস, আরেকটা রয়েছে বাইসেপ ফেমোরিস রয়েছে। বাইসেপ ফেমোরিস এখানে খুব একটা আসতেছে না, তো এখানে এই অ্যাডাক্টর ম্যাগনাস সহ কেন এটা কীভাবে স্ট্রেচ হচ্ছে বলো? কীভাবে স্ট্রেচ হচ্ছে? এখানে স্টার ডিভার্সিটি কোথায়? এখানে স্টার ডিভার্সিটি কোথায়? এই জায়গায়। আর এগুলো সব ইনস্ট্রাকশন কোথায় হচ্ছে? তোমার এই টিবিয়াতে, তাই না? ব্যাপারটা টিবিয়ার কোন জায়গায়? টিবিয়াল অ্যান্টেরিয়র সারফেসে। তাহলে এখন ও পাটা যদি এভাবে রাখে, তাহলে এটা টান হচ্ছে। তাহলে যখন এটা ও আটু সামনের দিকে যাচ্ছে, হ্যাঁ, বা আটু সামনে ঝুঁকো না, কোমরটা নিচের দিকে নামাও। যখন সে নামাচ্ছে তখন আরও টান বাড়তেছে, তাই তো? কেন টান বাড়তেছে? কেন? তার কারণ হচ্ছে যে যখন সে আরও নিচের দিকে ডাউন আউট হচ্ছে, তখন কি হচ্ছে? তখন হিপটা ফ্লেক্স হচ্ছে। কি হচ্ছে একটু খেয়াল করো। যখন তুমি যখন এটাকে এভাবে করলা, ধরো এটা যখন এদিকে নিচ্ছ, খুব খেয়াল করো, এটা তো এখন এরকম, তাই না? যদি তুমি আরও এরকম করো, খুব খেয়াল করো, তাহলে স্টার টিভার্সিটিটা পিছনে যাচ্ছে না? খেয়াল করো, এটা এরকম আছে, এখন তুমি এরকম নিচ্ছ, তাহলে স্টার টিভার্সিটি পিছনে না? তাহলে লেন্থটা বাড়তেছে, তো লেন্থটা বাড়তেছে বিধায় মানে কি? তার স্ট্রেসটা হচ্ছে। কি স্ট্রেস হচ্ছে? হ্যামস্ট্রিং স্ট্রেস হচ্ছে। হ্যামস্ট্রিং কোন মাসেল? ওই যে অ্যাডাক্টর ম্যাগনাস, সেমিটেনোসাস, সেমিমেমনোসাস, গ্রাসিলিস, তাই তো? এবার আসো আমাদের যে মিডল কম্পার্টমেন্ট মাসেল আমরা কি করি? স্ট্রেচ করি, মনে আছে না? মিডল কম্পার্টমেন্ট মাসেল আমরা কী করি? আমরা স্ট্রেচ করি কীভাবে? পা দুটো ফাঁক করি। এনে বসো, এনে বসো, একটু এনে বসলেই হবে। বসো, লক্ষ্য করে দেখো যে আমরা কি করি। আমরা এই পাটাকে আমরা শোয়াইয়া
আমরা ওই পা উঠার চেষ্টা করো, এটা আমরা এরকম ফাঁক করি কেন? এই জায়গায় কিন্তু পিভিসটা কিন্তু ফিক্সড আছে না, এরকম পিভিসটা ফিক্সড। আর এই মাসেলগুলো, সমস্ত মাসেলগুলো এই থায়ের মিডলে, ওই যে লিনিয়ার অ্যাসপারার বললাম, প্যাকটিনিয়াল লাইন বললাম, অ্যাডাক্টর লঙ্গাস বললাম, অ্যাডাক্টর ব্রেভিস বলছি না, গ্রাসিলিস বলছি, এই মাসেলগুলো কি করছে? এটা ফাঁক করতেছে, তাহলে দূরে সরে যাচ্ছে না? দূরে সরে গেলেই কি হচ্ছে? আস্তে আস্তে মাসেলটা টান স্ট্রেচ হচ্ছে। আর এই সময় আমরা বলি যে এই যেহেতু এটা একটা সেন্সিটিভ মাসেল, এই জন্য আমরা বলি এই জায়গাটা কী করো তোমরা সব সময় হোল অ্যান্ড রিল্যাক্সে স্ট্রেচ করো। কারণ এই জায়গাটা হঠাৎ করে টান দিলে যে কোনো মুহূর্তে তোমার প্যাকটিনিয়াল মাসেলটা ছিঁড়ে যেতে পারে। অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর লঙ্গাস ইনজুর হতে পারে, অ্যাডাক্টর ব্রেভিস ইনজুর হয়ে যেতে পারে। এই জন্য হোল অ্যান্ড রিল্যাক্সে যদি তুমি স্ট্রেচ করো, তাহলে আস্তে আস্তে মাসেলটা স্ট্রেচ হবে এবং রিল্যাক্স খুব স্মুথলি স্ট্রেচ হবে। তাহলে আমরা এখানে এটা কী করি? আমরা অ্যাডাক্টর কম্পার্টমেন্ট, মিডল কম্পার্টমেন্ট মাসেলকে আমরা কী করতেছি? স্ট্রেচ করতেছি। আর ওইগুলি আমরা যে দেখাইলাম যে মোরোক্লোরায় আমরা কথা কী করি? কোয়াড্রিসেপ স্ট্রেচ করি, হ্যামাস্ট্রিং আমরা সিআরএম স্ট্রেচ করি। তার একটা সাইন্টিফিক একটা তোমাদের বোধগত করে দিলাম যে এইভাবে স্ট্রেচটা হয়। কারণ ক্লিয়ার হচ্ছে সবার কাছে?